দেখতেই পাচ্ছ আমি সবজি কাটতে বসে গেলাম। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালোই আছি। সবাইকে গুড মর্নিং, সবাইকে জয় গুরু জানিয়ে আমি আমার এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আমি দেখো কি কি কেটেছি। আজ ভাবছি ডাল ভাত খাবো গো। সব সময় সবজি ভাত এত তেল মশলা খাওয়া ভালো না, শরীর কষে যায়, কষেও গেছে। ওই জন্য পেঁপে কাটছি, দেখো না, পেঁপে সেদ্ধ দেবো। অনেক দিন ধরে টানা আমি পেঁপে সেদ্ধ খেয়ে যাচ্ছি, ভাতেও দিচ্ছি। তো আজকে ইচ্ছা আছে ডালে দেবো, কিন্তু ডালে লম্বা লম্বা কেন কাটলাম জানো? ডালের মধ্যে দিলে না ওই দিয়েছি, লাউটা ছোট করে কেটে দিয়েছি। যদি লম্বা করে কেটে না দিই না, তাহলে আমি খুঁজে পাই না, মানে একই লাউ আর পেঁপে এক হয়ে যায়, পরে পেঁপে আমার খাওয়াই হয় না। ওই জন্য চিহ্ন রাখার জন্য লম্বা লম্বা করে পেঁপে দিলাম, ওটা আমি খাবো। লাউ তো খাবোই, লাউ ভালোই বাসি আমরা, আমাদের তিনজনে আমরা লাউ খুব ভালোবাসি। লাউ কুমড়ো এগুলো আমার খুবই ভালোবাসি। তা লাউ দিয়ে, পেঁপে দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ওইটা দিয়ে একটা মানে ডাল হবে, মিশিয়ে ডাল দিব, মুগ ডাল, এই ডাল, কালার ডাল সব মিশিয়ে করব। আর এদিকে পটল ভাজবো, ওই যে একসঙ্গেই কেটে নিয়েছি দেখো। পটল ভাজবো বলে ওই যে পটলগুলো আলাদা করে দিলাম, পেঁপে দিব আর লাউ দিব, ওইটাই তোমাদের দেখাচ্ছি। এটা দিয়ে ডাল হবে। আর এটা আমার বরের সকালের টিফিন খাওয়া, মানে ও ভাত খেয়ে যায়, তো ওই জন্য ভাত নিয়ে আসলাম। আর এটা হলো বড়া হবে। এই যে দেখো পটলগুলোও ভাজা হয়ে গেছে, আমার বর খেতে বসে গেছে, প্রায় খাওয়াও মনে হয় শেষ। আর আমি এদিকে দেখো ওইটা মেখে নিব। কি কি দিয়েছি জানো? চালের গুঁড়ো হলে খুব ভালো হয়, তবে আমার চালের গুঁড়ো ছিল না। বেসন দিয়েছি, আটা দিয়েছি, কালো জিরে, একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর লঙ্কা কুচো করে কেটে দিয়েছি, আর কালো জিরে দিয়েছি। ওইটা দিয়ে মেখে বড়া বানাতে শুরু করে দিয়েছি। তারপরে ভাবলাম যে দুধের ডিব্বাটা না খালি পড়ে আছে, আর দুধ অনেকটা, ওই যে কেনা প্যাকেটে যে গোলা দুধ হয় না, মানে দুধ, লিকুইড দুধ, ওইটা ছিল, তো ওর জন্য আর এটা ঢালাঢালি হয়নি। মাসকাবারি বাজার তো আমার বর সোমবারেই করেছে, ওই সব ঢালাঢালি করে রেখেছে, তো এটা ঢালেনি। এটা আমি বললাম তাহলে ঢেলে দিই, যেটা এটাও ঢালে না, বড় কৌটোম দিয়ে ভরে রাখা, আমিই বলে দিই ভরে রেখো, পরে আমি ঢেলে নেবো। পরে ওইটা ঢেলে নিচ্ছি। এই দুধটা আমার মানে এই দুধটা দিয়ে ওই যে চা খাই আর কি। গুঁড়ো দুধ এনে রাখলো, ওই কৌটো মানে প্যাকেট প্যাকেট করে আনি তো। বড় বলে ওইটার থেকে এরকমই ভালো, বেশি করে এনে রাখলে তোমার মাস চলে যাবে। ওই জন্য আমি ওইভাবেই এনে রাখলাম আর কি, মানে বর এনে দিল, আমি ঢেলে নিলাম। তারপরে এদিকে কিন্তু আমি ডাল হচ্ছে আমার সব মিশিয়ে সোমবার দিয়ে একদম ডাল বসিয়ে দিয়েছি। তোমরা কে কে এই ব্যবস্থা করো? মানে আমি না, ভাজা হয়ে গেলে কড়াইটা যদি একটু তেল তেল থাকে না, তাহলে আমি ডাইরেক্ট সোমবার দিয়ে কড়াইয়ে মানে ডাল বসিয়ে দিই। আর যদি কড়াইটা এমনি শুকনো থাকে, তাহলে আমি ডালটাকে সেদ্ধ আগে করে নিই, তারপরে সোমবার দিয়ে। এই দেখো, ওই যে দেখেছো, ওই যে কালো, দেখো ওই যে তেজপাতা, তারপরে ওই যে লঙ্কা, যে ফোড়ন দেখা যাচ্ছে, দেখেছো? আমার কিন্তু ডাল সম্বার হয়ে গেছে। তবে ডালটা আমি ওইভাবেই বসিয়েছি আজকে। তারপরে নামানোর আগে একটু হলুদ আর একটু ঘি দিয়ে, একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো আর কি। যেহেতু নিরামিষ ডাল, একটু মিষ্টি তো দেবো, আর হলুদ আর ঘি দেবো। আমি একটু নিরামিষে ঘি দিই, তবে অনেক দিন নিরামিষ খেলাম গো, এক ফোঁটাও ঘি ছিল না। তোমাদের মিথ্যে কথা বলে তো লাভ নেই। তবে এখন ঘি এনেছে, মাসকাবারি যেহেতু বাজার তুলেছে, তা আজ ডালটাতে ঘি দেবো, যেহেতু শুধু ডাল দিয়ে আজকে খাবো। আর তো কোনো সবজি করিনি, পটল ভাজা আর বড়া করেছি, ওর জন্যই করবো তোমার, মানে ডালের মধ্যে ঘি দেবো, নাহলে তো ভালো লাগবে না। আজকে দেখো আমার রান্নার আইটেম কিন্তু একেবারে আলু নেই, আলু ছাড়া রান্নার আইটেম আজকে আমার। এইটা দিয়ে কিন্তু আমরা খেয়ে নেবো, খারাপ লাগবে না বলো বন্ধুরা? আর রাতে পারলে একটু ভাতে আলু সেদ্ধ দিব, মেখে নেবো, ডাল তো থেকেই যাবে। এই যে দেখো চিনি দিচ্ছি, দেখেছো? চিনি দিচ্ছি আর একটু ঘি দিয়ে নেবো, হয়ে যাবে। নিরামিষ ডালে তো ঘি না দিলে হবেই না বলো বন্ধুরা? ওই জন্য একটু ঘি দিয়ে নিলাম।
আর ডাল আমার হাতে ভীষণ টেস্ট হয়, দারুণ 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 টেস্ট হয়। এই দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখেছো, আর সিদ্ধও হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে। কিন্তু আমি কিন্তু এটা সোমবার দিয়ে একবারে বসিয়েছি, সেইটাও খুব ভালো হয়। অনেকে বলে না যে সোমবার দিয়ে কি ভালো হবে, না বন্ধুরা করে খেয়েও দেখবে একদম ভীষণ ভালো হয়। বললাম না আমার তেল তেল হলে না কড়াইটা এমনি সেদ্ধ করি না ডাল, আগে সোমবার দিয়ে ডাল করলে বসিয়ে দিই একবারে, একবারে হয়ে যায়। এদিকে কিন্তু দুধও জাল বসিয়ে দিচ্ছি এক উনুনে, আর এদিকে কিন্তু ডালটা সোমবার দিয়েছি, ডালটা আমার হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমাকে তোমাদের ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, সাপোর্ট করে আমার পাশে থেকো, সবাই সবার পাশে থেকো, তাহলেই হবে। আর এদিকে দেখো আমার রান্নাটা প্রায় হয়েই যাচ্ছে, আজ তো আর আমি কিছু করব না। এই দেখো আমার ডাল হয়ে গেল, ডালটাও নামিয়ে নিলাম। আজ ভাবছি কী টিফিন করব, ছেলেকে একটু ম্যাগি করে দিব ভাবছি, আর আমার জন্য ভাবছি কাল না দুটো লুচি আছে, ভাবলাম ওটা কিন্তু গরম করেও নিয়েছি, যখন ভাজা করেছি বড়াটা তখন ওই লুচি দুটো গরম করে আলাদা ঢেকে রেখে দিয়েছি, ওই লুচি দুটো। আর কালকের একটু তরকারি আছে, যে বরকে দিয়েছি দেখালাম না, একটু তরকারি, কাল অনেকটা তরকারি বেঁচে গেছিলো, বরকে তরকারি ভেন্ডির চচ্চড়ি দিয়ে কিন্তু খেতে দিয়েছিলাম। আর এই যে বর ছেলের জন্য একটু ম্যাগি করে দিই, আর আমি ওই লুচি দুটো ওই তরকারি আছে কালকের ওই দিয়ে খেয়ে নেবো, আর দুধ চা বানাবো, এই দিয়ে টিফিন আমাদের হয়ে যাবে। তবে নিরামিষ করছি তো ম্যাগিও কিন্তু আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালোই বানিয়ে দিই, ছেলে মানে ভালো খায়। কিন্তু আজ নিরামিষ করছি তো কোনো কিছু দেবো না, খালি ওই মশলাটাই দেবো। এই যে দেখো আমার ম্যাগিও হয়ে গেছে, এই যে দেখো, আর কড়াইটা নামিয়ে দিয়েছি বেসিনে, কারণ আমার রান্না বাড়া সব শেষ। এই যে এটা আমার খাবার, দেখো লুচি তরকারি, আর এক বাটিতে লুচি এক বাটিতে তরকারি, ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি, আর দুটো ছেলের এক কাপ চা আমার এক কাপ চা। এই যে দেখো আমি খেতে বসে গেলাম, ভাবলাম লুচি খাবো, তার আগে একটু প্রচণ্ড গ্যাস অম্বল হয়, তাও খেতে তো হবে বলো, বাদলে মানে বাঁচতে চাইলে সব ব্যবস্থাই করতে হবে, তাই না বলো? যা হওয়ার হবে পরে দেখা যাবে, এটাই হলো কথা। তারপরে খেয়ে তো আগে নিই, তারপরে এই যে দেখো আমি লুচি দিয়ে খেয়ে নিচ্ছি তরকারি দিয়ে, সে আগের তরকারি বেঁচেছিল কালকে, আর চা খেয়ে নিব, এই আজকে আমাদের টিফিন ছিল। তবে খেতে ভালোই লাগছিল তরকারি, কালকে কিন্তু আমি তরকারি মোটেও একটুও তরকারি খাইনি, আমি খালি ভাজা করেছিলাম না আলু ভাজা ভেন্ডির চচ্চড়ি, ওগুলো দিয়েই খেয়েছি। আজকে তরকারিটা একটু মুখে দিলাম, দেখলাম না তরকারিটা না বেশ ভালো হয়েছিল। তারপরে এই যে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে টিফিন, বেসিনে দেখো কত বাসন জমে গেছে দেখেছো, এত বাসন জমে গেছে, এক বেসিন বাসন। তারপরে এগুলো তো পরিষ্কার করাও আছে, এগুলো সবাই করে সবারই থাকে, এই তো ঠিকই। তা আমার বেসিনে মাজতে অতগুলা বাসন খুবই কষ্ট হয়, যাক আমি ধার দিয়ে নামিয়ে নিয়ে তারপরে মেজে নিচ্ছি সব। দেখো একা খেলেও অনেক বাসন হয়, আবার সবার সাথে খেলেও অনেক লোক খেয়ে একসাথে খেলেও অনেকটাই বাসন হয়। আমাদের বাপের বাড়ি যেমন অনেকটা বাসন হয়, এই সকালবেলা নাইনে করে 30-40টা বাসন হয়ে যায় বাপের বাড়ি, আর আমার এখানে হয় কুড়িটার মতো তো হয়, 20-22টা 25টা মতো হয় আমার এখানে। আমি কিন্তু বাসন খুব গুনে গুনে মাজি, তোমরা কে কে মাজো গুনে গুনে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। বেশ ভালো লাগে গো গুনে গুনে বাসন মাজতে, মানে খুব ভালো লাগে যে আমি এতগুলো বাসন মাজলাম, এই একটা মানে মজার যাকে বলে মজা লাগে খুব।
আমার মাও বলে, মাকে যদি বলি মা বলে আমিও তো গুনে গুনে মাজি, দিদিকে বললে দিদিও বলে আমিও তো গুনে গুনে মাজি। সেই জন্য আমি তার বোন তো, আর আমার মায়ের মেয়ে, মা যেহেতু গুনে গুনে মাজে, আমার দিদিও গুনে গুনে মাজে, সেই জন্য হয়তো আমিও গুনে গুনে মাজি। এটা কিন্তু আমিও জানতাম না, দিদিও জানতো না, মাও জানতো না। একদিন আমি বলাতে দেখি দিদিও বলছে হ্যাঁ রে আমিও তো গুনে গুনে মাজি। মাকে বলছি, মাও বলছে হ্যাঁ রে আমিও তো গুনে গুনে মাজি। এটাই হলো ব্যাপার, আমরা সবাই সবাই গুনে গুনে বাসন মাজি। এটা একটা মজারই খেলা, তাই না বলো? দেখবে সত্যি তাই, যারা যারা গুনে গুনে বাসন মাজে না, একদিন গুনে গুনে বাসন মেজে দেখো, খুব ভালো লাগে। দেখবে একদিন মাজবে, দেখবে বলবে আমি এতগুলো বাসন মেজে নিয়েছি, তাহলে আজকেও গুনি। এই করতে গুনতে গুনতেই প্রত্যেক দিন বাসন মাজবে, ভালোও লাগে বেশ, যে এতগুলো বাসন আমি একাই মেজে নিলাম, এতগুলো বাসন আমি একাই ধুয়ে নিলাম, এরকম একটা মজা আসে। বা হবে এত বাসন হয়েছে আজকে আমার, এরকম একটা ব্যাপার আছে। দেখো আমার বাসন মাজা শেষ। এইটা কেন আগে এক্সট্রা ধুয়ে নিলাম, ওই আগে একটা বাটি ছিল, বাটিতে দুধ ছিল, তো দুধটা এখন বেশি নেই, তাই ছোটো বাটিতে এখন দুধটা রেখে দেবো। আর যেটাতে বড় বাটিতে দুধ ছিল ওটা এই যে দেখো না সামনে নামিয়ে নিলাম, ওইটা আবার মেজে নিব। আমার না বেশি এঁঠো বাসন রাখতে পছন্দই হয় না। আমি যত পারি এঁঠো কাটা সব তাড়াতাড়ি শেষ করে বাসন মেজে পরিষ্কার রাখতে ভালোবাসি। আমার এগুলো অভ্যাস, আমার এটা না হলে ভালো লাগে না। আমি খুব পরিষ্কার গো, আমার না ওই নোংরা একদম চারধার দিয়ে নোংরা ফুংরা হবে, এগুলো আমি পছন্দই করি না। অনেক বাসন ছিল তো একটা একটা করে মেজে নিয়েছি, এবারে সব নামিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর কড়াইটা ধুয়ে নেব, কড়াইটাও মেজে নিয়েছি। অনেক বাসন হলে দেখবে বেসিংয়ে মাজতে অসুবিধা হয় বলে উপরে রেখে মেজে নিয়ে এখন কড়াইটাও মেজে নিয়েছিলাম একবারে, নালে বেশিরভাগ আমি কড়াইটা না পরেই মাজি, এক্সট্রা মাজি। আমি কড়াই কখনো বাসনের সাথে মাজি না, কারণ কড়াইটা এক্সট্রা মাজলে ভালো হয় বেশি। আর এটা আমার অনেক দিনের কড়াই গো, যতদিন ধরে আমি সংসার করি, সেই জন্য কড়াইটা একটুখানি কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে একটু কালচা কালচা হয়ে গেছে। তারপরে আবার যে ছোলা সেদ্ধ করি তো, ওই সোমবার করে বা যেদিন আমরা ছোলার তরকারি খাই সেদিন সেদ্ধ করি, তার জন্যে আর কি এরকম একটা কালার। এই যে দেখো দুধের বাসনটা নামিয়ে নিলাম। এখন বাসনগুলো সব কোথায় রাখবো দেখাচ্ছি। দেখো আমার এই যে গামলাটা দেখেছো যে ইসে, এই গামলাটার মধ্যে বাসন রাখি, এগুলা বড় বাসন, আর নিচে রাখি ছোট বাসন। আমার না বেশি বাসনে আমি কাজ করি না, অল্প বাসনে কাজ করি, তাই আমার জায়গাটা অল্পতেই হয়ে যায়। দেখেছো, আমি ওইটি তোমাদের দেখালাম।
যে আমার কমপ্লিট। এবারে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কমপ্লিট। চলে গেলাম সোজা চান করব বলে তলায়, কিন্তু চান তো আগে করতে পারবো না, কিছু না কিছু কাঁচা থাকেই। সে কাঁচাটা কেচে নিয়ে তারপরে ভাবছি চান করে নিই। যে দেখো সব রেডি করে নিচ্ছি, কী কী নিব। বরের গামছা, বরের হাফ প্যান্ট, ওগুলো তো ভালো করে বর কেচে দিয়ে মেলে যায় না, এমনি সব কাচে, ওগুলো এমনি ডাইরেক্ট ধুয়ে দিয়ে মেলে দিয়ে যায়। আর আমি যখন চান করি বরের গামছা, হাফ প্যান্ট, ছেলেরও তাই গামছা, হাফ প্যান্ট, ফুল প্যান্ট যা যা থাকে মোটামুটি কেচে দিই। আমি কেচে দিয়ে তারপরে চান করি আর কি। আর আমার না এখানে কাচা ধোয়া করতে বেশ মজা। নিচু জায়গাটা আছে, নিচু জায়গায় বসি আর উপর জায়গাটায় কাচি, ভীষণ ভালো হয় গো কাচা। উঁচু না, দেখবে তুমি। এই যে এগুলো হলো ফ্রিজের ঢাকা, আর একটা যে ইসের মানে এটা টাওয়াল দিয়ে ঢেকে রাখি, তো হ্যান্ডেলে ঢাকা, আর একটা ফিল্টারে। ভাবলাম কেচেই দিই। আমি তো ওই 7 দিন পর পর মানে সপ্তাহে 1 দিন করে কেচেই দিই আর কি। কাঁচাও হয়ে গেল। আর এখানে তো বললামই বরের গামছা, প্যান্ট, আমার গামছা, এগুলো নিয়ে বসেছি, কাচ্ছি। আর এমনি তো সকালে বর কেচে দিয়ে যায়, আসল যেগুলো জামা কাপড় কাচা ধোয়া ওগুলো বরই কেচে দিয়ে যায়। আমার দুটো হাতে একটু ব্যথা আছে, ওই তখন থেকেই কাচে বর। যে এগুলো ফ্রিজের আর কি কাপড়, আর ফিল্টারে এগুলো ধুয়ে দিলাম। আর এখন আবার কুয়োর জলটা এতটাই উঁচুতে আছে, 1 ফোঁটাও জলের কষ্ট হয় না। নাহলে কিন্তু আমার কলও আছে, কল তো ব্যবহারই করতে পারছি না ওই পাশ দিয়ে, তো ওই জন্য কলটা ব্যবহার করতে পারছি না। দেখি ব্যবস্থা করবে বলছে, দেখি কবে করে। ততদিনে কুয়ো থেকে জল তুলি, ও কুয়োটার থেকে কবে অসুবিধা হয়, খুব অসুবিধা হয়, কষ্ট হয়। ওই যে বৈশাখ মাসে, যাকে বলে এপ্রিল মাসে, ভীষণ 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 রকম কষ্ট হয়, কারণ জল এতটাই তলিয়ে যায় কুয়োতে, কি বলবো তোমাদের। কারণ আমাকে যেহেতু এগুলো কাজ করি, এগুলো তো করতে হবে। বর 2 বালতি তুলে দিয়ে যায় জল, কিন্তু 2 বালতি জলে কি আর কিছু হয়? 1 বালতিতে আমি ঘর মুছতেই ফেলে দিই সব। তারপরে ওগুলো কিন্তু আমি সব ঘরে এসে জানালায় মেলে দিয়ে গেলাম, ঘরের জানালায় জামাকাপড় মেলে দিতে, আর বরের গামছাটা খালি ওখানে মেলে দিলাম। আর এগুলো বর কেচে গেছে, এগুলো আবার উল্টে উল্টে দিয়ে এলাম, তাহলে ভালো করে শুকিয়ে যাবে। আর আমার তো এইটুকুনি জায়গা, এখানে এইটুকুনির মধ্যে যা কাঁচা হয়, যা মেলা হয়, হয়ে যায়। আর এই যে চান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেলো, রান্না করেছি দেখো বড়া, ডাল, আর যে পটল ভাজা আর ভাত। তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ঠিক আছে। আর আজকে আর খাওয়া দেখলাম, ভাতে কিন্তু ভেন্ডিও সিদ্ধ দিয়েছি। আমার ভেন্ডি সেদ্ধ ভীষণ ভালো লাগে, ওই কারণে আমার আর আমার বরের জন্য দিয়েছি। বর খেলে দেবো, নাহলে আমিই খাবো। তাহলে রাখছি।